এক আইসিডিএস কর্মী অভিযোগ দায়ের করতে গিয়ে সেই সামনেই অজ্ঞান হয়ে পড়লো। কি কারণে জানো? তার এলাকার মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না এবং তার আগের দিনে নাকি সেই কারণে ওই এলাকার মহিলাগুলো এক আইসিডিএস কর্মীর ওপর ডিম ছুঁড়েছে, মানে তার উপর হামলা চালিয়ে দিয়েছে। আর সেই ভয়ে এখন পুরো আইসিডিএস কর্মী আশা কর্মীরা ভুগছে। মোদ্দা কথা হলো ওই আইসিডিএস কর্মী অথবা আশা কর্মী এখন চাইছে তার নিরাপত্তা, যেহেতু তারাই নাকি বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ভেরিফিকেশন করে। জানি না বাবা, আমাদের এখানে তো কোনো আশা কর্মীও আসলো না, কোনো আইসিডিএস কর্মীও আসলো না বাড়ি বাড়ি ভেরিফিকেশন করছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখছি যে আশা কর্মী আইসিডিএস কর্মীরা নাকি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে। জানি না, ওরা হয়তো করতে পারে, তবে আমাদের এখানে আসেনি, আমি এটাই বলছি। যাই হোক, তো সেই আইসিডিএস কর্মী বা আশা কর্মী ওই মহিলার একটু বক্তব্য তোমরা শুনে নাও এবং সবার সামনে যে অজ্ঞান হয়ে পড়লো নাকি নাটক করেছে, তোমাদের কি মনে হয় সেটাও তোমরা একবার বলে যাবে, ঠিক আছে? আগে তোমরা সেই ভিডিওটা দেখো। আমাকে এইভাবে একটু দেখা করেন। নং কেন্দ্রের গাইঘাটা আইসিডিএস কেন্দ্রের 87 নং কেন্দ্রের কর্মী সুলতা সরকার। আমি আর এই যে আমাদের যে ডিম ছুড়াছুড়ি, আমরা তো যে কাজটা করেছি সেটা ভেরিফিকেশনের কাজ করেছি। আমাদের কোনো কাজের যে ওখানে আমাদের রিপোর্ট লিখতে না বলেছিল, কিন্তু আমরা সেটা রিপোর্ট করিনি, সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে এসেছি। এইবার সেটা আমরা সেইভাবে জমা দিয়েছি। এইবার যার টাকা আগের মাসে ঢুকেছে এই মাসে ঢোকেনি, তাই নিয়ে ওরা আমাদের ভীষণভাবে চড়া হচ্ছে। স্যার, আমরা যে কালকে রাত্রে আমাদের যে কর্মী শিলা মল্লিককে এমনভাবে অ্যাটাক করেছে, সেটা নিয়ে আমি খুবই আপ্লুত আর আমি খুবই ভয়ের মধ্যে আছি। আমাকে যে কী করবে আমি সেটা বলতে পারছি না। আমাকে এবার আপনারা একটু প্রোটেকশান দিলে আমার মনে ভালো হয়। আমরা সেন্টারে যেতে পারছি না, সেন্টার নিয়ে অনেক কিছু করছে। এইটা বিষয়টা আমাদের সবাইকে জানাতে হবে। আপনারা একটু আমাকে এইভাবে একটু দেখা করেন।